আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমার বিড়ালগুলি খুব কষ্টের মধ্যে, কষ্ট না খাকা অনেক বিড়াল মারা গেল। আমি এইসব বিড়ালগুলি আগে শুধু মাছ খাইতো, কিছু খাইতো না, খাইতে চায় না, শুধু মাছ খাওয়া 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 এমন অভ্যেস করেছিলাম। আর কষ্টের মধ্যে পড়ছি, শুধু মাছ দিতে পারিনি। বেটারা না খাকা আমার অনেক বিড়াল মারা গেছে। আমি টাকা পয়সা আমি করে পাবো? আমি অনেক প্রতি যা কিছু টাকা পয়সা ছিল, আমার 40 লাখ টাকা ছিল, আমি জমি বেচা টাকা ছিল, সম্পূর্ণ টাকা আমি এনে খাওয়াইছি। আমি 50,000 ইটি কিনছেন ঘর কিনে দেওয়া লাগে, সেগুলো বেশি খাওয়াইছি মেরে। আমার দুটি ডিপেস আসলে সেগুলি মেরে আমি খাওয়াইছি। আমি এখন নিঃস্ব হয়ে গেছি। এখন আমি কিছুই খাওয়াবার পারতেছি না খাওয়াবার পারি। বেটারা শুইতে যারা মাছ খাইছে, শুইতে মাছ খাই, তার টাকা দিতে পারেনি। তারা আস্তে না খাকা সব মারা গেল। এটা আমি খুব আদরের জিনিস, খুব ভালোবাসছি। এটা বিদেশি বিলের মতো ছিল, শুকিয়ে পুতুল হয়ে গেছে। অনেক দিন ধরে খায় না, ওই শুধু ভাত খায় না, ভাত দিয়ে মাছ কোন তেলে দেবো, শুধু মাছ ওইগুলি একদিন তাও মনে করি এইগুলি খাওয়ালে 7 কেজি 8 কেজি করে মাছ লাগে। আমার অসুখ, আমার লাগছে ফুসফুসির পানি ধরছে। আমি ওষুধপাতি আমি নিজেই কিনে খাবার পারিনি। আমি কেমন করে এত খাওয়াবো? বিড়ালটা মারা গেছে, এটাও মরে গেছে। বেটা তুমি ছড়ো বলতে মরে গেছে সোনার বেটা, মারা গেছে সোনার বেটা, যায় না ওর কাছে। তা আমার খুব লক্ষ্মী বিড়াল ছিল। বেটা আমার টানে আমার সাথে কথা বলেছে। আমি মাছ কিনতে গেছি, বেটা আমি কম দামের ভিতরে যাতে তাজা মাছ পাই। সেই দিন যদি কয়েক সেই দিন আমি পাইছি ভালো মাছ, কম দামের ভিতরে তাজা। আমার এই লক্ষ্মী সোনা চলে গেল, আমি কাক কয়ে যাবো? আদর করছি বেটা, তালে চোখ টিপ পারছে, তালে করেছে। আমার মেয়ে আমার একটা স্মৃতিও ঠিক গেল। বিদেশি বিলের মতন ছিল, গায়ে পশম ছিল বেশি বড় নেজ, গায়ে পশম ছিল বড় শুকিয়ে যে এরম হয়ে গেছে। তারপর সবাই কয়েছে যে তোমার এই বিড়ালটাই দেখলে আলা, সবার তো এইটাই ভালো। তেল তো নিয়েছে চলে গেল। বেটা খালি কোনো দিন কোনো জায়গায় শয় নেই, বেটা খালি শুধু একটু চালের পাতা শুইছে। আর আমার রাইস কুকার পর থুইছে, জগের পর বসে থাকছে, রাইস কুকার পর বসে থাকছে, গ্যাসের বোতলে পর শুয়ে থাকিছে বেটা বসে থাকিছে। বেটা কত মারিছি, বেটা কারাই ঘুষলি পারে এক চিক্কর দিয়ে কারার কাছে গেছে। বেটা চুনার বেটা কয়েছে মারিছি, কয়েছে তুই চিক্কর দিলু খুশি জানি, তুই চিক্কর দিলু কে তোকে নাই তুই দেবো। ওরা সবাই উঠে আসে, কারাই শব্দ পালি ওরা সবাই উঠে আসে, ওরা শুধু মাছ খাবে চায়। তুই চিক্কর দিলু কে? বেটাকে একদিন মান্য সেদিন বেটাকে লাঠিলি তারানি পরই শোনার আর বেশি অসুস্থ হয়ে গেল। বেটা রাগ করে চলে গেল যে তুই চিক্কর দিস কিসে জানি, লাঠিলি তারিছি যে তোকে লাগে আমি এত আদর করি, তোকে নাই তো দিলাম শুধু না খালু এর আমি কোন টেনে দেবো। বেটাকে লাঠিলি তারিছি, বেটা রাগ করে চলে গেল, দুনিয়া ছেড়ে কোন জগতে চলে গেল। আমি ইউটিউব চ্যানেল খুলেছি, আপনার কাছে একটাই অনুরোধ, আমি ফিরে খাওয়াবার পারছি না ঠিক মতন, আমি করে পাবো? আমি আর কোনে পাবো কী খাওয়াবো? আমার ইউটিউব চ্যানেলটা আপনারা শেয়ার করে দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। আমি খুব বড় কষ্টের ভিতরে আছি মেরে নিয়ে, আমি কী করবো? সোনাগারে নিয়ে আমি নিজে না খাইও থাকি। সোনাগারে আমি যেটুকুই আল্লাহ চোটাই সেটুকুই আমি খাওয়াই, আমি নিজে না খেয়ে থাকি, সারাদিন না খেয়ে থাকি। আমি বেটা গাছ যেটুকু চোটাই টাকারে ওইভাবেই খাওয়াই। আমাকে আল্লাহ দয়া মারা দিছে। ওর মাঝে এক মরে যায়, গাদি মারা যায়, মাঝে আবার বস্তা ফালা দিয়ে যায়। সেদিন রাতে ফালা দিয়ে গেছে, গাছে উঠে থাকিছে, পর ডাকিলাম নামলো না, ওই দিকে চলে গেছে, তার খুঁজেই পাইলাম না। ওই না খাকা ঘুরতেছে। আমার দয়াময় আল্লাহ দিছে দেখে ফিরে খাওয়াই। আপনারা আপনারা সব বলে কী করছে, আপনারা জীবজনের ভাত দিবেন,
আল্লাহ আয় উন্নতি দেয়, এর উন্নতি দিবি, আল্লাহ উন্নতি শুরু করবি। বিড়ালের নিঃশেষে রোগ জীবাণু দূর করে। আমি যে কঠিন অসুখে পড়ছি, আল্লাহ উপর আল্লাহ আগে, পরে আমার জীবজনারের দোয়া, মানুষের দোয়ায় আমি এতটুক কোনোরকম আমি